বিশ্বকাপের পর্দা ওঠার আগে বড় ধাক্কা খেল ডিফেন্ডিং রানার্স আপ ফ্রান্স। আইভরি কোস্টের কাছে 2-1 গোলের হারে স্তব্ধ কিলিয়ান এমবাপ্পের দল। ম্যাচের শুরুটা অবশ্য ফরাসিদের নিয়ন্ত্রণে ছিল। প্রথমার্ধে রায়ান চেরকির দুর্দান্ত গোলে লিড নেয় ইউরোপিয়ান জায়ান্টরা, কিন্তু বিরতির পরেই পাল্টে যায় চেনা সমীকরণ। আক্রমণের দ্বার বাড়িয়ে গুয়েলাদোয়ের গোলে সমতায় ফেরে আইভরি কোস্ট, আর শেষ মুহূর্তে ম্যানচেস্টার ইউনাইটেড তারকা আমাদ দিয়ালোর চোখ দাদানো ফিনিশিংয়ের নিশ্চিত হয় ফরাসিদের স্তব্ধ করা এক পরাজয়। কোচ দিদিয়ে দেশম এই হারকে বড় সতর্কবার্তা হিসেবে দেখলেও মিডফিল্ডার চৌমিন অবশ্য আত্মবিশ্বাসী। তার মতে মূল মঞ্চে শতভাগ প্রস্তুত হয়ে নামবে ফ্রান্স। আগামী 16 জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফরাসিদের বিশ্বকাপ মিশন। তার আগে এই পরাজয় কি দেশমের দলকে নতুন করে জাগিয়ে তুলবে?